লিবিয়া থেকে সাগর পথে গ্রিস যাওয়ার ভয়াবহ খাবার ও পানির সংকটে প্রাণ হারিয়েছেন 18 জন অভিবাসন প্রত্যাশী। নিহতদের মধ্যে অন্তত 10 জনের পরিচয় শনাক্ত করা গেছে, যাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। নিখোঁজদের খোঁজ চলমান। উদ্ধারকৃতদের গ্রিসের একটি শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে। শনিবার রাতে গ্রিসে অবস্থানরত হবিগঞ্জের এক যুবক জানান, গত 6 মার্চ তিনিও একইভাবে গ্রিসে পৌঁছান। বর্তমানে তিনি যে ক্যাম্পে আছেন সেখানে 27 মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের রাখা হয়। উদ্ধারকৃতদের বরাতে তিনি জানান, দালালের মাধ্যমে রাবারের বোটে করে তারা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে মাঝপথে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে 6 দিন সাগরে ভাসতে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ সময় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে একে একে অনেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দুর্গন্ধ ছড়ালে মরদেহ সাগরে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বাসিন্দারা রয়েছেন। স্বজনরা জানিয়েছেন, দালালের সঙ্গে প্রায় 12 লাখ টাকার চুক্তিতে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মাঝে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়, বাকিরা ক্যাম্পে চিকিৎসাধীন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে।